আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের সময় দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত। ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত, তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো, তুমি এই গুনাহ থেকে বিরত থাকো। একদিন ইবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল, তুমি এই গুনাহ বন্ধ করো। এবার পাপী ব্যক্তি ইবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমাকে আমার রবের উপর ছেড়ে দাও। তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ? আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই। তখন ইবাদতকারী ব্যক্তি ক্রোধান্বিত কণ্ঠে বলল, মহান আল্লাহ তালার কসম, মহান আল্লাহ তালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না। তুমি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিছুদিন পর এই দুইজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হলো। মহান আল্লাহ তালা প্রথমে ইবাদতকারী ব্যক্তিকে বললেন, আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু? তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে? অর্থাৎ মহান আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে পাবে না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে। এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।